আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি হান্ডি বিফ। গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে তৈরি করছি আজকে হান্ডি বিফটা। হান্ডি বিফ রান্না করা অনেক বেশি সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আজকের পর্বে আমি যেভাবে তৈরি করছি এটা দেখার পর আসলেই আপনারা বুঝতে পারবেন হান্ডি বিফ রান্না করা কতটা সহজ। বিশেষ করে রমজান মাসে আমাদের কিন্তু অনেক বেশি ব্যস্ততা থাকে, অনেক কিছু কমপ্লিট করার কাজই থেকে যায়। তখন যদি হান্ডি বিফ রান্না করতে চান, এক পাশে চুলায় হান্ডি বিফটা বসিয়ে দিলে এটা রিল্যাক্সে হতে থাকবে, অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নেওয়া যাবে সময় মতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা রান্না করার জন্য যে সব মশলা আমি ইউজ করব সব মশলা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। 1 কাপ নিচ্ছি পেঁয়াজ বাটা। তবে হ্যাঁ, আমি আজকে যে পরিমাণে মশলাটা ইউজ করছি এটা কিন্তু 1.5 কেজি পরিমাণে গরুর মাংসের জন্য। আদা রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ উঁচু করে। জিরে বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। অবশ্যই একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন হান্ডি বিফ রান্নাতে। গুঁড়া মশলার চেয়ে বাটা মশলাই করলে কিন্তু হান্ডি বিফ খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি মরিচ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো এড করতে পারবেন। বীজ পেলে দিয়ে 7 থেকে 8টা শুকনা জাল আমি পালি করে দিয়ে দিলাম। এটা কিন্তু জালের কাজ করবে না, এভাবে বীজ পেলে দিয়ে শুকনা জাল পালি করে দেওয়ার পরে এটা কিন্তু অসাধারণ একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা আমি ঘরে তৈরি করি, ইনশাল্লাহ খুব শীঘ্রই শাহি গরম মশলা তৈরির রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা পাঁচটা একটু কম পরিমাণে দিচ্ছি, পরিমাণে কম হয়ে গেলে পরে আবার অ্যাড করা যাবে, আবার বেশি হয়ে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। এখন এড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। অবশ্যই হান্ডি বিফ রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর ঝাঁঝালো ফ্লেভারটা পাবেন খাওয়ার সময়। এখন আমি হাতের সাহায্যে সমস্ত মশলাটাকে মেরিনেট করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু স্মুদি করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এড করে দিচ্ছি। এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস রয়েছে। যে কোনো রান্নাতেই কিন্তু মশলার একটা আলাদা মাপ থাকে, মাপ অনুযায়ী যদি রান্না করতে পারেন তাহলে আপনার রান্নাটা পারফেক্ট হয়। আমি আজকে যে পরিমাণে মশলাটা অ্যাড করছি 1.5 কেজির জন্য, আপনারা সেটা বুঝে যতটুকু পরিমাণে মাংস নেবেন তার উপর ডিপেন্ড করে মশলার মেজারমেন্টটা ঠিক রেখে রান্নাটা করবেন, দেখবেন আপনার রান্নাটাও কিন্তু পারফেক্ট হয়েছে। সমস্ত মাংসগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে একটু সময় রেখে মাংসটাকে মেরিনেট করবেন যেন সব মাংসের গায়ে মশলাটা সমান পরিমাণে লাগতে পারে। মাংসটা মেরিনেট করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথে মেরিনেট করেও মাংসটা বসিয়ে দিতে পারেন। ফাইনালি 1 ঘন্টা পর চলে আসলাম মূল রান্নাতে। আমি যে হাঁড়িতে রান্নাটা করব মেরিনেট করা মাংসগুলো সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হান্ডি বিফ রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন একটা পানি ইউজ করা যায় না। আমি যে পাত্রে মাংসগুলো মেরিনেট করছি সেই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর গরম মশলা দিচ্ছি 7টা সবুজ এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, দিচ্ছি আস্ত 4টা রসুন আর দিচ্ছি সেই সাথে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল। এভাবে চুইঝাল দিয়ে যদি হান্ডি বিফ তৈরি না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আরো একবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে এখন আমি ময়দার খামির তৈরি করে এটাকে সিল করে দিলাম। এখন ঢাকনা দিয়ে চারিপাশে ময়দাটাকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন ভিতরের হাওয়াটা বের হয়ে না আসতে পারে। যেহেতু এটা হান্ডি বিফ সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভিতরের হাওয়াটা যেন বের হতে না পারে। আমি চারিপাশে কিন্তু এভাবে সিল করে দিলাম। এখন হাই হিটে রান্না করব 5 মিনিট, এরপর চুলার আঁচটা কমিয়ে দেব। 5 মিনিট পর যখন ব্লক চলে আসছে এখন আমি মিডিয়াম একেবারে লোতে রেখে এটাকে দমে বসিয়ে রাখছি। 10 থেকে 15 মিনিট পর পর এভাবে একটু ঘুরিয়ে দেবেন। যেহেতু এটা খুলে নাড়াচাড়া করার কোনো ওয়ে নেই সেজন্য একটু পরপর যদি এভাবে ঘুরিয়ে দেন তাহলে আপনার জালটা সব মাংসের গায়ে কিন্তু প্রপারলি লাগবে। একেবারে লো হিটে আমি এটাকে দমে রাখছি 1 ঘন্টা 5 মিনিট। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এরপর আমি সিলটা খুলে দেখাচ্ছি ভিতরের কি অবস্থা হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। এটা ঢাকনাটা খোলার পর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আপনি নিজে যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আমি আরেকটু কাছ থেকে দেখানোর জন্য ময়দার সিলটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি মাংসটা বোনা বোনা হয়েছে আর এতটাই সফট হয়েছে মাংসটা কি আর বলবো, একেবারে গলে যাচ্ছে হাতে ধরলে। সব পরিমাণ ঠিক রেখে যদি আপনিও বিফ রান্না করেন এইভাবে দমে বসিয়ে হান্ডি বিফ যেটাকে বলে, আপনার রান্নাটাও পারফেক্ট হবে। দেখুন গ্রেভিটা যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। কষিয়ে মাংস রান্নার চেয়ে এভাবে হান্ডি বিফ রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ হয়। এটা সাদা ভাত, পোলাও, রুটি, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু পরিবেশন করা যাবে।
তো এভরিওয়ান, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।